আসসালামু আলাইকুম গাইস। এটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছোট বল। তো বলের ভিতরে কিন্তু আপনি চাইলে ধন্যবাদ চাষ করতে পারেন। হ্যাঁ, এটা একটা মজার বিষয়। আপনি যদি এইভাবে লাগাতে পারেন এটা কিন্তু অনেকটাই ফিলিংস কাজ করে, হ্যাঁ, অনেক আনন্দ কাজ করে। তো আমি এইভাবেই লাগাই। তো আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে চাষ করতেছি। প্রায় 7 থেকে 8 ঘন্টা এই বীজটা বীজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন এটা লাগানোর সময় হয়ে গেছে। এটা এখন টবে লাগিয়ে দিব। তো কীভাবে লাগাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাটি রেডি। এখন আমি এটা ছিটিয়ে দিব। কীভাবে ছিটিয়ে দিচ্ছি তাও আপনাদেরকে দেখাই। এই যে মানে কোনো সাইডে যাতে বেশি না পড়ে, সমানভাবে যাতে পড়ে এটা খেয়াল রাখতে হবে। এটা একটু মানে ধনেপাতা বীজ মানে অঙ্কুরোদ্গম হতে কিন্তু অনেকটাই সময় লাগে, মিনিমাম 3 থেকে 4 দিন সময় লাগে। তো আপনারা যদি লাগান আবার অবাক হয়েন না যে লাগাইলাম 4-5 দিন হয়ে গেছে এখনও বীজ উঠলো না। তো এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু হইতে অঙ্কুরোদ্গম হইতে একটু দেরি হয়। হ্যাঁ, যেখানে যেখানে এই যে একটু মানে বেশি হয়ে গেছে এদিক দিয়ে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর হালকা হাত দিয়ে এভাবে চাপ দিবেন। হালকা চাপ দেওয়ার পর উপর দিয়ে এই যে গুঁড়া মাটি যেগুলো আছে, এই যে গুঁড়া মাটি, এই মাটিগুলো দিয়ে সুন্দরভাবে উপরে এভাবে ছিটিয়ে দিবেন, যাতে বীজগুলো ঢেকে যায়, উপরে যাতে কোনো বীজ না থাকে। উপরে যদি বীজ ভেসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু অঙ্কুরোদ্গম হতে অনেক সমস্যা হবে। কিছু বীজ দেখবেন যে অঙ্কুরোদ্গম হয়নি। হ্যাঁ, তো এটা আপনারা খেয়াল রাখবেন, একটা বীজও যাতে মানে মাটির উপরে না থাকে। এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর উপরে কোনো বীজ নাই, সব কিন্তু ঢেকে দিছি। তো দেখেন এখানে কিন্তু উপরে আর কোনো বীজ নাই। হ্যাঁ, বীজ যদিও থাকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আবার ওই জায়গায় মাটি দিয়ে ঢেকে দিবেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা লাগাতে পারেন। তো সর্বোপরি এর উপর হালকা একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে দিলে এই জিনিসটা মাটির সাথে একদম মানে একদম মিশে যাবে। এই যে হালকা করে পানি দিয়ে দিব। পানি দেওয়ার কারণ হচ্ছে বীজটা যাতে মাটির সাথে একদম মিশে যায়। যত মাটির সাথে মিশবে ততই কিন্তু বীজ থেকে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে আপনি চারা রূপে রূপান্তরিত হবে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো এই যে আমি 4 সাইড দিয়ে পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এটা প্রতিদিন একবার করে পানি দিবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি আপনার এই বীজ থেকে চারা গজাবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।